নমস্কার বন্ধুরা, আমি সময়িতা। আজ ধ্রুববাণী এই বিভাগে আপনাদের জন্য ঈশোপনিষদের 16তম মন্ত্রটি নিয়ে আমি হাজির হয়েছি। এবং এই মন্ত্রটি পড়ার আগে আমি অবশ্য করে আপনাদের কাছে কিছু জিনিস উল্লেখ করতে চাইব যে 1 থেকে 15তম মন্ত্রটি আমরা পড়ছি উপনিষদ অখণ্ড সংস্করণ হরফ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটি থেকে, যার অনুবাদ এবং সম্পাদনা করেছেন অতুল চন্দ্র সেন, সীতানাথ তত্ত্বভূষণ এবং মহেশচন্দ্র ঘোষ মহাশয়। কিন্তু 16তম যে মন্ত্রটি রয়েছে, যেটি এই সপ্তাহে আমরা পড়ব, সেখানে সেটি কিন্তু নিয়েছি সীতানাথ তত্ত্বভূষণেরই লেখা উপনিষদ আমাদের প্রথম খণ্ড থেকে। আপনারা আমাকে জিজ্ঞাসা করতেই পারেন, এবং যেটি খুব পুরনো, এটি যখন প্রকাশিত হয়েছে 1936 সালে এটা প্রথম প্রকাশিত হয়েছিল। তো আপনারা অবশ্যই আমায় জিজ্ঞাসা করতে পারেন যে এই ভেরিয়েশনটা এটা কেন হলো। তার একমাত্র কারণ হচ্ছে যে আমি এখন তো নির্বাচন চলছে, তো সেই জন্য আমি আমার কর্মভূমি থেকে নিজের জন্মভূমিতে ফিরেছি, এবং তাই জন্য এই ফেরার ফলে আমার কাছে এখন ওই বইটি নেই, যার ফলে আমাকে একটু খুঁজতে হয়েছে। এবং খোঁজার পরে এই সীতানাথ তত্ত্বভূষণেরই লেখা এই উপনিষদ এর মূল যে প্রথম 1936 সালে যে বইটি প্রকাশিত হয়েছিল, সেটির একটি কপি আমি পাই। সেই কপিটি আমি পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের একটা বইয়ের ট্রেজারি আছে, ঘটনা খুঁজতে খুঁজতে পেয়ে যাওয়া আর কি। এবং তাই জন্যই বলতে পারেন যে আমি আমার কথার খেলাপ হয়নি ভগবানের কৃপায়। তো আসুন আমরা শুরু করি আমাদের পড়া, আমাদের উপনিষদ শান্তিপাঠ দিয়ে শুরু করি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। এই পূর্ণ বিশ্ব, এই বিশ্বের অতীত এবং বিশ্বময় জগতের অতীত সমস্ত কিছু, যে পূর্ণাত্মা, যে পরম ব্রহ্ম, যিনি সমস্ত অবস্থাতেই যিনি সম্পূর্ণ, সেই পরম ব্রহ্ম পূর্ণাত্মার কাছে আমাদের প্রার্থনা যে তিনি আমাদেরকে স্থির করুন, শান্ত করুন। এই পরম ব্রহ্ম, যার পূর্ণতার কোনো রূপ পরিবর্তন ঘটে না কোনো কিছু সৃষ্টিতে বা কোনো কিছুর জন্মেতে, এবং এই পরম ব্রহ্ম যে আমাদের উপর কৃপা করবেন, সেই আশা নিয়েই আমরা শুরু করছি আমাদের ঈশোপনিষদ পাঠ। ঈশাवास्यमिदं सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन तक्तेन भुञ्जिथा मा गृधः कश्यस्विद्धनं कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेत् सतं समाः एवं तैनन्नथेतोऽस्ति न कर्म लिप्यते नरे। असूर्जा नाम ते लोका अन्धेन तमसावृताः तांस्ते प्रत्याभिगच्छन्ति जे के चात्तहनो जनाः। अनेजदेकं मनसो जबीयो नैनद्देवाप्नुवन् पूर्वमर्षत् तद्धावतो अन्यानतेति तिष्ठत तस्मिन्नपो मातरिष्या दधाति। तदेजति तन्नैजति तद्दूरे तदन्तिके तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य वाज्यत। जस्तु सर्वाणि भूतानि आत्मनेव अनुपश्यति सर्वभूतेषु चात्मानं तत न विजुगुप्सते। यस्मिन् सर्वाणि भूतानि आत्मैवाभूद्विजानतः तत्र को मोहः कः शोक एकत्वमनुपश्यतः। सपर्जगात् शुक्रमकायमव्रणमस्नावीरं शुद्धमपापविद्धं कविर्मनीषी परिभुः स्वयंभूर्जाथा तत्थतो अर्थान् वदध्यात् शाश्वतीभ्यः समाभ्यः। अन्धं तमः प्रविशन्ति ये अविद्यामुपासते तत भूयिवते तम जहु विद्यायां रताः। अन्नदेवाहुर्विद्यया अन्नदाहुर्विद्यया इति शुश्रूं धीराणां येनस्तदी चचक्षिरे।
विद्यां च विद्यां च जस्तद्देदो भयं सह अविद्यया मृत्युं तीर्त्वा विद्यया अमृतमश्नुते अंधतमः प्रविशन्ति जेयसम्भूतिमुपासते तत भूयो ईवते तम जौ सम्भूत्यां रताः अन्नदेवाहुः सम्भवादन्नदाहुरसम्भवात् इति शुश्रुं धीराणां जेनस्तदीचचक्षिरे सम्भूतिञ्च विनाशञ्च जस्तद्देदो भयं सह विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्या अमृतमश्नुते हिरण्मयेन पात्रेण सत्यस्यापि हीतं मुखं तत्त्वं पुषुन्न पावृणु সত্যধর্মায় দৃষ্টয়ে। এই যে 15টি মন্ত্র, এই 15টি মন্ত্র ধীরে 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 আমাদের মনকে এইভাবে তৈরি করেছে বা তৈরি করার চেষ্টা করেছে যাতে আমরা আমাদের নিজস্ব যে পার্থিব যে অস্তিত্ব, এই অস্তিত্বের মধ্যে থেকেই ধীরে ধীরে আমরা পরম ব্রহ্মকে অনুভব করতে পারি। তার মধ্যে যে আমরা স্থিত, তিনি যে আমরা, এই যে পরমাত্মা এবং আমাদের আত্মা জীবাত্মা সমস্ত কিছু যে এক, তিনি যে এক, সেই একত্বের, সেই ওয়াননেস, সেই একত্বের যাতে আমরা অনুভব করতে পারি। আমরা যদি এই যে এই উত্থান যদি দেখি, তাহলে আমরা দেখব যে প্রথম দুটো শ্লোকে আমাদের বলা হয়েছে যে এই যে জগৎ আর জগতের অতীত সব কিছুই তিনি, তার দ্বারাই আচ্ছাদিত, তার কৃপাতেই সমস্ত কিছু আচ্ছাদিত, এই পরম ব্রহ্ম পরমাত্মা দ্বারাই আচ্ছাদিত। এই সত্যকে উপলব্ধি করে আমাদের ত্যাগের মাধ্যমে ভোগ করতে হবে। অন্যের কোনো প্রকার সম্পত্তি, সে আত্মিক হোক, বৈষয়িক হোক, পরমার্থিক হোক, যে কোনো প্রকারের সম্পত্তিতে লোভ করা অনুচিত। এবং সেই সাথে বলা হয়েছে যে আমাদের কর্তব্যবোধে কর্ম আমরা যদি এইভাবে 100 বছরও যদি করতে থাকি, তারপরেও কিন্তু আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হব, আমরা কর্মবন্ধন দ্বারা আবদ্ধ হব না, এছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। তৃতীয় মন্ত্রে বলা হয়েছে যে যে পরমাত্মার যে স্বরূপ, এই স্বরূপকে যে অনুভব করতে না পারে, যে যার বোধের মধ্যে তা আসতে না পারে, তার জন্য কিন্তু এই জন্মের পর, সে যে জন্মেই থাকুন, এই জন্মের পরে কিন্তু তার অধোগতি হয়। সেই অধোগতিকে যখন বর্ণনা করা হচ্ছে, বলা হচ্ছে যে সেখানে সূর্যের আলো পৌঁছয় না, সেটি অন্ধকারতম একটা জায়গা, অন্ধকারময় একটা জায়গা। তার থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে মানে সেই যে পরমাত্মার সঙ্গে যে আমাদের যোগ, সেই যে যাত্রা, সেটা আরেকটু প্রলম্বিত হয়ে যায়। কিন্তু তার মানে এই নয় যে আমরা তার সঙ্গে মিলিত হতে পারবো না, হব তো নিশ্চয়ই, একটু দীর্ঘায়িত হয়। এরপর ধীরে ধীরে এরপর চতুর্থ মন্ত্র থেকে আমাদের বলে দেওয়া হচ্ছে যে স্বরূপ তো উপলব্ধি করা দরকার, কিন্তু তিনি তার স্বরূপ কি, সেই স্বরূপকে প্রকাশিত করা হয়েছে চতুর্থ এবং পঞ্চম মন্ত্রে। বলা হচ্ছে যে তিনি মনের চেয়েও মানে দ্রুতগামী, তিনি দেবতা বা ইন্দ্রিয় মানে যা কিছু প্রকাশিত তা দ্বারা তিনি কিন্তু প্রাপ্ত হন না বা উপলব্ধি তাকে করা যায় না। তিনি এতটাই শক্তিশালী, তিনি এতটাই দ্রুতগামী যে যা কিছু জগতে আমরা আমাদের দ্বারা গ্রাহ্য, আমরা যা বুঝতে পারি সেরকম কোনো রকম শক্তির চেয়েই, সব রকম শক্তির চেয়েই কিন্তু তিনি দ্রুতগামী এবং তিনি শক্তিশালী। এবং তার উপরেই এই আধারীভূত হয়ে মাতরিষ্যা বা প্রাণ শক্তি জগতে বর্তমান সকল প্রকার শক্তিকে ধারণ করে, মানে তিনি উৎস। এরপর পঞ্চম শ্লোকে বলা হচ্ছে, আমার কাছে এর চেয়ে ভালো কবিতা আর হয় না। তাদের জাতি তন্নেই জাতি তার দূরেই তদন্তিকে, এই জায়গাতে এটা বলা হচ্ছে যে যেভাবেই হোক, যাই করো তিনি চলেন কিন্তু চলেন না, তিনি দূরে আছেন কিন্তু তিনি কাছে, তিনি সবার অন্তরে আছেন, আবার তিনি সবার বাইরেও আছেন, মানে তিনি সর্বত্র বিরাজমান। এই যা স্বরূপ মানে যে জগৎ এবং জগতাতীত সব কিছু,
এই যা স্বরূপ, সেই স্বরূপকে যারা উপলব্ধি করতে পারে তাদের মনস্থিতি কি, তারা কোন পরিস্থিতিতে থাকেন, সেই 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 পরাকাষ্ঠা, তাদের মানসিক পরাকাষ্ঠাটা কীরকম, সেই জিনিসটা, সেই অবস্থাটা সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে বা বর্ণনা করা হয়েছে ষষ্ঠ এবং সপ্তম মন্ত্রে। কি জস্তু সর্বাণি ভূতানি আত্মনেব অনুপশ্যতি, যে সব কিছুর মধ্যে, মানে ব্রহ্ম থেকে ঘাস পর্যন্ত, তৃণ পর্যন্ত সব কিছুর মধ্যে নিজের জীবাত্মাকে, নিজের আত্মাকেই দর্শন করেন তিনি, তখন মানে সে তখন আর কোনো কিছু থেকে কিছু লোকাবার, মানে লোকাবার বলুন বা ঘৃণার বলুন বা ভেদ করার সেই অবস্থায় থাকে না। যে সব কিছুর মধ্যে পরমাত্মাকে দর্শন করে, সেই অবস্থায় তার কাছে যে শেষে সপ্তম মন্ত্রে সুন্দর করে বলেছে তত্র কো মোহক শোক একত্বমনুপশ্যতা, যে সব কিছুর মধ্যে সেই এক আত্মাকেই দেখে, সেই পরমাত্মাকেই দেখেন, তখন তার কাছে শোক বা মোহ করার কোনো কারণই শেষ থাকে না, অবশিষ্ট থাকে না। কে এলো কে গেল তার জন্য কিন্তু হয়তো একটা জায়গায় বলা যেতে পারে যে তখন তার কাছে কিন্তু কাল স্থির হয়ে যায়, তখন তার কাছে কিন্তু জন্ম মৃত্যু সব কিছু একসাথে ঘটতে থাকে। তো এরপর বলা হচ্ছে যে এত সব তো বলা হলো, এবার বলা হচ্ছে যে সেই যে পরমাত্মা, সেই পরমাত্মা আমার জন্য কি করেন, আমার জন্য, এই জীবাত্মার জন্য, তোমার জন্য কি করেন। এই যে এত রূপে তিনি আছেন, তার মানে তুমি আমি সে ঘড়ি বাটি সব কিছুই তিনি, তাহলে তিনি কি করেন এবং তিনি কেমন, এই জায়গাটায় মানে এই এই মন্ত্রটির মতো শক্ত মন্ত্র উচ্চারণে যেমন এর চেয়ে মানে শক্ত মন্ত্র হয় না মানে আমার এই ক্ষুদ্র সামর্থ্যে, ঠিক তেমনি এর চেয়ে ভালো আশ্বাসবাণীও আর কিছু হয় না। বলা হচ্ছে যে তিনি মানে তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বত্র গেছেন, তিনি তিনি কি বলবো, অজন্মা, তিনি স্নায়ুরহিত, তিনি ক্ষত, মানে তার কোনো ক্ষত হয় না, মানে তাকে আঘাত করা যায় না, এবং তিনি সর্বব্যাপ্ত, সর্বজ্ঞ, সর্বময়, সব কিছুই। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলা হচ্ছে যে তিনি জীবাত্মার কর্ম এবং সাধনা অনুসারে, প্রত্যেক জীবাত্মার কর্ম এবং সাধনা অনুসারে সে যে স্থিতিতে রয়েছে সেই অনুসারে তাকে, তার জন্য যা সবচেয়ে মঙ্গলজনক, তাকে সেই জায়গায় নিয়ে যায়। মানে ধরুন যদি আপনার এটা মনে হচ্ছে যে, আমাদের এটা মনে হচ্ছে আচ্ছা ও আমার কেন কেন ক্ষতি করবার চেষ্টা করছে, সেটা তার গতি, সেটা কিন্তু তার তার যাত্রা, সে সেই ক্ষতি করে করে তার সেই মানে সে তা নিজেকে হয়তো সেটাই, সে যখন নিজে অন্য কারোর ক্ষতি করলো, তখন কিন্তু সে ক্ষতিটা করার পর তার কিন্তু অধোগতি হবে, ঠিক আছে হলো, তার মানে তাকে আরও সাধনা করতে হবে, আরও সাধন করতে হবে। ঠিক তেমনি এখন যদি আমি ভাবি যে আমার তো ক্ষতি করে দিল, আমি সেটাই সারাক্ষণ ভেবে যাচ্ছি, তার মানে আমি আমার সাধনা থেকে বিচ্যুত হয়ে গেলাম, আমি কিন্তু আমার সাধনা করছি না, তার মানে আমারও কিন্তু অধোগতি হলো। অবশ্যই এরপরে আমরা আরও দেখব যে কিভাবে জীবনযাপন করা হয়, কিভাবে কি করতে হয়, সেগুলো একটা একটা করে আসবে। তো এইটুকুন। আবার যদি আমি ভাবি যে হ্যাঁ আমাকে আমার অমুক জনে বা অমুক বিষয়ে অমুক পিঁপড়েটা আমায় কামড়ে দিয়েছে, আমার ফুলে গেছে, আমাকে ওষুধ লাগাতে হবে, আমাকে আত্মরক্ষা করতে হবে, আমি মেরে দিয়েছি, সেটা আমার কর্তব্যবোধে আমি কর্ম করেছি, আত্মরক্ষাটা আমার দরকার, আমি করেছি, আমি অন্যায় করিনি, আমি এগিয়ে যাব, করা হয়েছে, কাজ হয়েছে, শেষ হয়ে গেছে, আমি এগিয়ে যাই, তাহলে আমি আমার সাধনা থেকে বিচ্যুত হলাম না, তাহলে সেটা সেই অনুযায়ীও তিনি তাহলে আমার জন্য যা আমার জন্য যেটা ভালো তিনি সেটাই করবেন। সেই আমিটা কারোর ক্ষতি করুক, সেই আমিটা কারোর ক্ষতি থেকে বিচলিত হয়ে গিয়ে সে নিজের অবসাদের মধ্যে ঘুরতে থাকুক, বা সেই আমিটা নিজের কাজ করে এগিয়ে যাক, সেই আমিটা যে পরিস্থিতিতেই থাকুক, সেই পরিস্থিতি অনুযায়ী তার জন্য যেটা সবচেয়ে ভালো, সেই সর্বাত্মা, সেই কি বলবো সর্বভূতাত্মা, তিনি তার জন্য, প্রত্যেকের জন্য তাই করেন। তো এরপর কিভাবে চলতে হয়, কিভাবে বলতে হয়,
সেটা বলতে গিয়ে বলা হচ্ছে যে এই যে নবম মন্ত্র, এই নবম মন্ত্র থেকে প্রথম প্রথম একটা কন্ট্রাডিকশন ইন্ট্রোডিউস করা হচ্ছে, একটা কনফ্লিক্ট জেনারেট করা হচ্ছে, যে যেখান থেকে আমরা সাধারণত যেভাবে কাজ করে অভ্যস্ত সেইটাকে নিয়ে একটা দ্বন্দ্ব প্রথম তৈরি করা হচ্ছে, প্রথম ইন্ট্রোডিউস করা হয়েছে। এই যে যে একটা বলা দ্বন্দ্ব, সাধারণত যদি কোনো আমরা পরমার্থের বই পড়ি, সেই জায়গায় আমাদের বলা হয় ঠিক আছে তুমি এরকম করো, যাতে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে হ্যাঁ ভক্তি করো, নাম করো, জপ করো, সব হয়ে যাবে। কিন্তু এই প্রথম এমন একটা জায়গা নবম মন্ত্র থেকে তুলে ধরা হলো, যেখানে বলা হলো যে তুমি যদি শুধু অবিদ্যার অনুশীলন করো, অবিদ্যা মানে শুধু কর্ম করে যাচ্ছি, তাহলে তোমার অধোগতি হবে। আর তুমি যদি শুধু বিদ্যার অনুশীলন করো, বিদ্যা মানে যেখানে দেবতাকে পূজা করা, দেবতা জ্ঞানে বা দেবতাকে পূজা করা, এই জায়গাটায় বিদ্যাকে যদি অনুশীলন করো, তাহলে তুমি কিন্তু তার চেয়েও বেশি অধোগতি প্রাপ্ত হবে। প্রথম কনফ্লিক্ট, প্রথম দ্বন্দ্ব আমাদের সামনে তুলে ধরা হলো। তার মানে কি? তার মানে হলো যে বিদ্যা এবং অবিদ্যা দুটোকেই অনুশীলন করার ফল কিন্তু পৃথক পৃথক। সেটাই কিন্তু আমরা সেইভাবে এই যে দশম মন্ত্রে বলা হচ্ছে যে আমরা যারা জানেন সেই বিদ্বজ্জনেদের কাছ থেকে এইভাবেই শিখেছি, এইভাবেই শুনেছি। কারণ বেদ তো শ্রুতি, এবং এই বেদের সারাংশ বা সারমর্মকে তুলে ধরা হয়েছে উপনিষদে। ঈশোপনিষদ সবচেয়ে ছোট উপনিষদ, তার মানে এর মধ্যে সব কিছু খুবই কনডেন্সড অবস্থায় রয়েছে, সব কিছুই একেবারে নির্যাসটা তুলে ধরেছে এই শুধুমাত্র 18টা মন্ত্রে। তো দশম মন্ত্রে তাই জন্য বলা হচ্ছে যে আমরা শুনেছি মানে আমরা বেদ থেকে জেনেছি, আমরা শ্রুতি থেকে জেনেছি। তো এরপর একাদশ মন্ত্র থেকে বলা হচ্ছে যে কেন, তাহলে কর্তব্য কি? কর্তব্য হলো তুমি বিদ্যা এবং অবিদ্যা দুটোকেই এক জীবাত্মার জন্য দুটোকেই একসাথে পালন করা কর্তব্য। এই জেনে যে করে সে অবিদ্যার অনুশীলন দ্বারা মৃত্যুকে জয় করে, এবং বিদ্যার অনুশীলন দ্বারা সে কিন্তু অমৃত লাভ করে। এবার এই যে দুটি শব্দ আমরা ব্যবহার করলাম, সবচেয়ে লুক্রেটিভ শব্দ, তাই না? আমরা অমর হয়ে যাব, আমি অমৃত লাভ করব, আমি মৃত্যুকে জয় করে নেব। জিনিসটা আর অর্থ কোনো শ্রুতিতে, কোনো উপনিষদে, সনাতন ধর্মের কোনো কিছুতে কোনো দিন কাউকে বলা হয়নি, কোনো দিন কাউকে প্রকৃতির বিরুদ্ধে, মানে প্রকৃতির যা ইচ্ছা তার বিরুদ্ধে কখনো কিছু বলা হয়নি। প্রকৃতিতে আমরা যেখানে এসেছি, আমরা অবিনশ্বর নই, আমরা নশ্বর। আমাদের এই যে রূপ এটা নশ্বর, কিন্তু আমাদের মধ্যেকার যে আত্মা, পরমাত্মা, তিনি অবিনশ্বর, তিনি জগৎ আর জগতের অতীত। এই জগৎ থাকুক বা নাই থাকুক তিনি আছেন। তাহলে এখানে বলার চেষ্টা কি করা হচ্ছে? বলার চেষ্টা এই হয়েছে যে যদি দুটোকেই একসাথে করা হয়, অনুশীলন করা হয়, অবিদ্যা এবং বিদ্যা, অবিদ্যা মানে কর্ম, এই জীবন আছে, এই শরীর ধারণ করতে হবে, তার জন্য কর্ম আছে, সেই কর্ম করতেই হবে। আমি যদি না খাই শরীর থাকবে না, যদি শরীর না থাকে সাধনা হবে না। গৌতম বুদ্ধের নিজের থেকে শেখা একটা উপলব্ধি, তাই না? গৌতম বুদ্ধের থেকে শেখা উপলব্ধি যে বাবা না খেলে তোমার শরীর ধারণ হবে না। তাহলে এই শরীর ধারণ করতে গেলে আত্মরক্ষার দরকার, এই শরীরকে সুস্থ রাখা দরকার, তার জন্য কাজ করতে হবে। কেউ তোমার মুখের কাছে এসে খাবার দিয়ে যাবে না। তাহলে এই শরীরকে ধারণ করতে গেলে তোমার যা যা দরকার সেই কর্তব্যগুলো করতে হবে, সেই কর্তব্য বোধে কর্ম করতে হবে। আমাকে শরীরকে সুস্থ রাখতে হবে, তাই জন্য আমি সুস্থ থাকবো। আমি কারোর ক্ষতি করবো তাই জন্য আমার সুস্থ থাকতে হবে সেটা কিন্তু নয়, তাহলে কিন্তু আমি নিজেকে আরও পিছিয়ে নিয়ে যাব। তাহলে যখন আমি কর্তব্যবোধে কর্ম করছি, তার সেই কর্ম অনুশীলনের সাথে সাথে আমি যখন পূজা করছি, যখন আমি সাধনা করছি, পূজা করছি, নিজেকে একাত্ম করার চেষ্টা করছি, তাহলে কিন্তু আমি একটা সময় কি করব, মৃত্যুকে, মানে অবিদ্যার যে মোহ, এই যে অজ্ঞানতা, সেইগুলোকে ওভারকাম করে, সেগুলোকে ছাড়িয়ে গিয়ে আমি তারপর দেবত্ব লাভ করব। কেন?
এরপর এই যে দেবত্ব লাভ করা, এই তার মানে কি, তার বোধটা সেটা ঠিক না ভুল সেটাও আবার আসবে এর পরবর্তী মন্ত্রগুলোতে। বলা হচ্ছে যে যে সম্ভূতি আর অসম্ভূতি এই দুভাবে পৃথকভাবে যে আরাধনা করে, সম্ভূতি যা প্রকাশিত, অসম্ভূতি যা অপ্রকাশিত, মানে প্রকৃতিরই দুই রূপ বা পরমাত্মার দুই রূপ, যিনি প্রকাশিত যিনি অপ্রকাশিত। প্রকাশিত আপনি, আমি, মা, বাবা, ও ওই পাড়ার পেঁচি, এই পাড়ার মুচি, সবাই, গরু, ছাগল, বেগুন, মূলো, সব কিছু। আর অপ্রকাশিত যা আমরা জানি না, যা আমাদেরও অতীত। তাহলে এবার এই জিনিসটাকে এইভাবেও তো আমরা ভাবতে পারি যে আমি দুর্গা, কালী, আল্লাহ, জিসাস ক্রাইস্ট, যে কোনো রূপে আমি তাকে পূজা করছি। যারা মোহামেডান তারা হয়তো বলতেই পারেন আল্লাহ তো অপ্রকাশিত, কারণ তিনি নিরাকার। অবশ্যই সে, তাহলে আমি প্রকাশিত অবস্থায় মূর্তি পূজা করছি কোনো একটা তার প্রফেট বা প্রফেটকে, সেটা ইসলামেও হতে পারে, অন্য জায়গাতেও হতে পারে, অন্য ধর্মেও, আমি অত বেশি এখানে ডিটেলসে যাব না। কিন্তু এই হিসাবে আমি দেখলাম কি যে আমি কোনো একটা রূপে তাকে পূজা করছি, অথবা আমি নিরাকার অবস্থায় পূজা করছি। নিরাকারবাদ, অদ্বৈতবাদ, এই জিনিসগুলো কিন্তু সনাতন ধর্মেও রয়েছে, ইসলাম ধর্মেও রয়েছে। তাহলে আমি কি করে ফেললাম, আমি নিরাকারভাবে পূজা করছি, তার মানে প্রকাশিত বা অপ্রকাশিত। কিন্তু যদি আলাদাভাবে করি, অন্তত ঈশোপনিষদের যা বোধ আমার মধ্যে এসেছে পড়ে, তাতে এটাই মনে হচ্ছে যে আমি যে কোনো একভাবে পুজো করছি, এই একভাবে আলাদাভাবে যখন আমি পুজো করছি, তখন আমরা কিন্তু নিজেকে অধোগতিতেই নিয়ে যাচ্ছি। কেন? মানে তুমি মূর্তি পূজা করলেও তোমার দোষ, নিরাকারভাবে পুজো করলেও তোমার দোষ। তাহলে তো এবার আচ্ছা, কর্ম তো নয় করলাম, কর্তব্য বোধে কর্ম করলাম, তাহলে পুজোটা করবো কি করে? দেবতা জ্ঞানে পুজো করো মানেই তো প্রকাশিত। যেমন ইন্দ্রিয় কিছুকে প্রকাশ করে, দেবতা ভাবেও তো সেই দেবত্ব। ইন্দ্র সে বজ্রের দেবতা, বজ্রপাত ঘটায়, বৃষ্টি ঘটায়, তার মানে তার একটা প্রকাশ, তাই না? সেই প্রকাশ, তার মানে যা প্রকাশিত। দেবতা জ্ঞানে পুজো করছি, কোনো একজন প্রফেটকে, কোনো একজন মহাপুরুষকে পুজো করছি, সেও তো একটা প্রকাশ, সেই পরমাত্মারই প্রকাশিত রূপ, প্রকৃতিরই প্রকাশিত রূপ। তাহলে বলা হচ্ছে যে, তাহলে কি বলা হচ্ছে যে দুভাবেই তাকে পূজা করতে হবে। কেন? যদি আমরা সম্ভূতি আর অসম্ভূতি দুটোকেই একসাথে পূজা করি, মানে দুটো মাধ্যমেই আমরা যদি সাধনা করি, তাহলে কিন্তু আমরা মৃত্যুকে অতিক্রম করব, মানে অজ্ঞানতাকে অতিক্রম করে আমরা প্রকৃতিতে বিলীন হতে আমরা সক্ষম হব। এর অর্থ কি? প্রকৃতিতে বিলীন হয়ে যাওয়া একটা সাধারণ, মানে আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেরকম বুঝতে পারি, একটা খুব সাধারণ জিনিস হলো বাবা, পিতা। আমার জন্য তিনি পিতা, কিন্তু তিনি তাঁর পিতার জন্য পুত্র। আমি শুধু বাবাকে বাবা হিসেবে ভালোবাসছি, তার মানে তো আমি তার একটা রূপকে ভালোবাসছি, সেই সম্পূর্ণতাকে তো আমি ভালোবাসছি না, সেই সম্পূর্ণতাকে তো আমি অ্যাকসেপ্ট করছি না। আজকে যত রকমের গন্ডগোল কিন্তু সেইখানেই। ভালো মন্দ সব কিছুকেই আমাদের গ্রহণ করতে হবে, সেটা আমি বুঝতে পারি কি না বুঝতে পারি। ভালো মন্দ আমি এরমভাবে বলছি বটে, মন্দ তো আপেক্ষিক, ভালো তো আপেক্ষিক। আজকের পরিস্থিতিতে ভালো মন্দ তো আপেক্ষিক হয়ে গেছে, যা আমার পছন্দের তাই ভালো, যা আমার অপছন্দের তাই খারাপ, তাই হয়ে গেছে না? কারণ কিন্তু যদি সে সে এই এই আলোচনার ওপরে উঠে আমরা যদি দেখি, তাহলে বাবা বা পুত্র বা স্বামী বা ভ্রাতা, এই যে রূপগুলো আজকে মানে আজকে দেখলাম সকালবেলা উঠে যে ভাই বোন দিবস এরকম, তাই জন্যই হয়তো মুখ দিয়ে বেরোল যে ভ্রাতা। তো সেই জায়গায় বা মা, তিনি তো শুধু আমার মা, কিন্তু তিনি কারোর বোনও, তিনি কারোর কন্যাও, তিনি কারোর স্ত্রীও। কিন্তু এই মোডগুলো, এগুলো তো কর্তব্যবোধে যে কর্ম তাকে করতেই হচ্ছে, যে সেই সেই মোড, কিন্তু তিনি তো গোটাটা নন।
তারপরেও মায়ের সব কিছু আমরা জানতে পারি না, তারপরেও আমরা বাবার সব কিছু জানতে পারি না, তার কষ্ট তার বোধ আমরা কিন্তু বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না। তাই হয়তো দেখবেন মা বাবারা কোনো না কোনো সময় নিজের সন্তানদের বলেন তুইও বাবা হ কি তুইও মা হ, তখন বুঝতে পারবি সেই বোধটা। তার যে বিভিন্ন কর্তব্য, সেই কর্তব্যগুলোর মধ্যে হয়তো কোনো দ্বন্দ্ব এসে পড়ে কিংবা কোনো পরীক্ষা এসে পড়ে, তার মানে আমরা তাকে সম্পূর্ণরূপে অ্যাকসেপ্ট করছি না। যদি আমরা পরম ব্রহ্মকে সম্পূর্ণরূপে উপলব্ধি না করতে পারি তাহলে আমাদের তো অধোগতি হবে। আমি শুধু তাকে নিরাকার রূপে নিচ্ছি, আমি শুধু তাকে সাকার রূপে নিচ্ছি, তার মানে আমি তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করছি না। কিন্তু তিনি আমাদেরকে সম্পূর্ণরূপে গ্রহণ করেছেন, তিনি তো কোনোদিন ছাড়েননি। সেইভাবে দেখতে গেলে আমি তুমি সে সব কিছুই তিনি তো সম্পূর্ণভাবেই আমাদের জানেন। আমাদের বিবেক হিসাবে আমরা যেটাকে মাঝে মাঝে বুঝতে পারি, তিনি কিন্তু সেই জায়গাতেও আছেন, আত্মাতেও আছেন, সব জায়গায় তিনি। তো তাই জন্য বলা হচ্ছে যে এইভাবে সম্ভূতি অসম্ভূতি দুরূপেই তাকে যদি আমরা পূজা করি তবেই আমরা কিন্তু প্রকৃতির সাথে লয় প্রাপ্ত হব। এরপর লয় প্রাপ্ত তো হলাম, কিন্তু আমরা সাকার নিরাকার সমস্তভাবে কোনো না কোনো একটা আকারের ওপর নির্ভর করে আছি। বলা হয়, একটা খুব সুন্দর কথা শুনেছিলাম অনেক বছর আগে, সেই কথাটা হলো তার ইচ্ছা মাত্রেই মুক্তি হয়, তার ইচ্ছা মাত্রেই সব কিছু হয়ে যায়। তার মানে তার ইচ্ছা হতে হবে, পরম ব্রহ্মের ইচ্ছা না হলে আমরা কিন্তু তাকে পাই না। সেই ইচ্ছা গুরুর মাধ্যমে হতে পারে, গুরুর আদেশে হতে পারে, তার কৃপায় হতে পারে, কারোর কাছে মাতৃ আজ্ঞাতেই তাই হতে পারে, কারোর কাছে দীক্ষা গুরুর আজ্ঞাতেই হতে পারে, কারোর কাছে শিক্ষা গুরুর আজ্ঞাতেই হতে পারে। কিন্তু কার মাধ্যমে তিনি বলবেন সেটা তিনি নিজে সিদ্ধান্ত নেন, সেখানে আমি জানি না, আমি বলতেও পারবো না, কিন্তু সেটা তার ইচ্ছায় হবে। কিন্তু তার ইচ্ছা কখন হয়? একটা একটা খুব সুন্দর আমি কথা শুনেছিলাম হিন্দিতে, একটা কথা শুনেছিলাম, তো বাচ্চা জব তক না রোয় মা ভি তো দুধ নেই দেতি। তার মানে যতক্ষণ না শাবক কাঁদে ততক্ষণ পর্যন্ত মাও তাকে দুধ দেয় না, মাও তাকে খাওয়ায় না, তাকে যত্ন করেন না, কারণ না বুঝতে পারলে সে কি করে দেবে। যেমন শ্রী রামকৃষ্ণদেব বারবার কেঁদে কেঁদে মা কালীর কাছে বলেছেন, তুমি তাকে দেখা দিয়েছো, ওকে দেখা দিয়েছো, তুমি আমায় কেন দেখা দিচ্ছ না? এই যে চাহিদা, এই যে জিজ্ঞাসা, এই জিজ্ঞাসাটা তার জন্যই আমাদের মধ্যে তৈরি হয়েছে। যদি তৈরি হয়ে থাকে তার ইচ্ছাতেই, আমাকে সেই ইচ্ছা অনুসারে এবার কিন্তু সাধন করতে হবে। যদি না সাধন করি আমি কিন্তু পাবো না। এই যে এখানে এরপরের কিছু শ্লোকে আমরা দেখব, সেখানে সূর্যের কথা বলা হয়েছে। অনেকে বলেন প্রত্যক্ষ ঈশ্বর যদি আমরা আজ দেখতে পাই এই কলিযুগে, সত্যযুগ, দাপর, ত্রেতা, কলি, এরকম অনেক যুগের বিভাগ রয়েছে, সেখানে বলা হয় অনায়াসে নিরায়াসে যদি আমরা প্রত্যক্ষ দর্শন করতে পারি, প্রত্যক্ষ দেব হলেন সূর্য। এবং আমরা যে কোনো সায়েন্স দিয়েই পড়ি না কেন, সেখানে বোঝা যায় যে যত রকমের প্রাণ শক্তি আছে তার সমস্ত উৎসই কিন্তু হলো সূর্য। সূর্য থেকে যে রেডিয়েশন দ্বারা যে এনার্জি আসে, সেই এনার্জিকে এন্ট্র্যাপ করার জন্য, সেটাকে বাঁধার জন্যই এই লাইফ ফর্মের তৈরি সৃষ্টি। আমরা কোন লাইফ ফর্ম কত ম্যাক্সিমাম এনার্জি স্টোর করতে পারি তার উপরে নির্ভর করছে আমরা কত দূর উন্নত সেই দিক থেকে দেখতে গেলে। তো সেই জন্যই আমরা দেখব মানে শ্রুতিতে বলুন বা উপনিষদে বলুন, সেখানে কিন্তু সূর্যের কথাগুলো আসতেই থাকে। তো 15 নম্বর যে মন্ত্র, এই 15 নম্বর মন্ত্রে বলা হচ্ছে যে তুমি তো তোমার একটা সোনার পাত্রে তুমি সত্যের মুখ ঢেকে রেখেছো, তো তোমার কাছে আমাদের প্রার্থনা যে তুমি সেই সত্যের মুখটা আমাদেরকে দেখতে সাহায্য করো। তিনি না সরিয়ে দিলে আমরা দেখতে পাবো না। মনে পড়ছে আমরা গীতায় একটা জায়গায় পড়েছিলাম যে যখন বিশ্বরূপ দর্শন করবার আশীর্বাদ দিচ্ছেন পরমাত্মা, তখন তিনি কিন্তু অর্জুনকে দিব্যচক্ষু দান করেছিলেন, না হলে কিন্তু তাকে দেখা যায় না। অর্থাৎ তার ইচ্ছা না হলে আমরা কেউ কিচ্ছু করতে পারি না। তো সেই প্রার্থনা এখানে 15 বা 15 নম্বর শ্লোকে বলা হয়েছে। এরপর আমরা কিন্তু
চলে যাব 16 নম্বর শ্লোকে, 16 নম্বর মন্ত্রে বলা কি হচ্ছে। 16 নম্বর মন্ত্রে पुषन्ने कर्षे जम सूर्य प्राजापत्य भूह रश्मिन समूह तेजो जत्ते रूपं कल्याणत्यमं तत्ते पश्यामि जो असाबासौ पुरुषः सो अहमस्मि। অর্থাৎ হে জগতের পোষক, হে একাকী গমনশীল, হে সকল প্রাণীর সংযমকর্তা, হে প্রজাপতি তনয়, হে সূর্য, তোমার রশ্মিসমূহকে সংযত করো, তোমার তেজ সংবরণ করো, তোমার যে অতি শোভন রূপ তাহা আমি তোমার প্রসাদে দেখি। ওই যে সূর্যমণ্ডলস্থিত পুরুষ তিনি আমি। অর্থাৎ এই এই যে আমরা তো এখানে সরলার্থ আমরা পড়লাম, এই যে সরলার্থ তার অর্থ হলো এখনো পর্যন্ত তুমি প্রতিভাত হচ্ছ তুমি আর আমি এক বিভেদ। আমি প্রকৃতিতে সমস্ত কর্তব্য কর্মবোধে কর্তব্য করে নিরাকার সাকার সমস্তভাবে আমি পূজা করার পরেও একটা মোহ রয়ে গেছে যে তুমি আর আমি আলাদা। এই যে আলাদা বোধ, এই আলাদা বোধ তোমার থেকে আমাকে ছোট করে রেখেছে। অতএব আমি তোমার কাছে কোনো না কোনোভাবে বলা যেতে পারে যে আমি আমার উচ্চতর সত্তার কাছে প্রার্থনা করছি যে তার রশ্মি বিকিরণ কিঞ্চিত কমিয়ে দিয়ে এমনভাবে আমার চোখের জন্য নিজেকে পরিভাষিত পরিস্ফুটিত করুক যাতে আমি দেখতে পাই যে আমি ওখানে আছি, যাতে আমার নিজের বিশ্বাত্মার দর্শন হয়। এটাও বলা যেতে পারে যে একটা খুব সুন্দর প্রার্থনা। যেরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সমস্ত কিছু দিয়ে আমরা করছিটা কি, আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাটম সেইভাবে দেখতে গেলে বা একটা সাব অ্যাটমিক পার্টিকেল নিজেকেই নিজে চেনার চেষ্টা করছে। তাই জন্যই আমি, তুমি, সে, সায়েন্টিস্ট, রিসার্চার্স, কেমিস্ট, অ্যালকেমিস্ট সবাই তৈরি হচ্ছে। সে সাহিত্য দিয়ে মন ভোলায় যাতে না বিষাদগ্রস্ত হয়, যাতে সে নিজে সাধনা করতে পারে। আলটিমেটলি কিন্তু একটা সাব অ্যাটমিক পার্টিকেলই কেন, এনার্জি নিজেকে চেনার চেষ্টা করছে, তাই নয় কি? নিজেকে চেনার চেষ্টা করছে, নিজেকে আরও উন্নত করার চেষ্টা করছে, যাতে নিজেকে যখন জানতে পারে যাতে তার বৃত্ত সম্পূর্ণ হয়। তো আজ 16তম মন্ত্র এখানেই 16তম মন্ত্র নিয়ে আমরা হাজির হয়েছি। আশা করব ধ্রুববাণী আপনাদের জীবনে কোনো না কোনোভাবে একটু হলেও তার প্রতি যে সাধনার যে তার আশীর্বাণীর সাথে তার প্রতি সাধনায়, তার প্রতি ভালোবাসায় আপনাদের আরেকটু এগিয়ে নিয়ে যাবে এই আশা করি। এবং আমি অবশ্যই কৃতজ্ঞ যে তিনি আমাকে এই সুযোগ দিয়েছেন, আমি করতে পারছি, তার জন্য আমি কৃতজ্ঞ। তো সব কিছু ভালো হোক, সব কিছু শুভ হোক এই আশা, এই প্রার্থনা নিয়ে আজকের এই ধ্রুববাণীর এই সেগমেন্টটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ আসি, শুভমস্তু।